জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আগাম বার্তা দিয়েছিলাম, এই পর্ব থেকে ইনশাআল্লাহ শুরু হবে আমাদের নতুন অনুষ্ঠান, নতুন দৃষ্টিভঙ্গিতে, সময়ের প্রয়োজনে অনুপম আদর্শ। অনুপম আদর্শ বাংলা শব্দ, আমরা এর যে ভাব সেটা উপলব্ধি করি উপমাহীন আদর্শ। যে ব্যক্তিত্বের কোনো উপমা নেই, তিনি একক ব্যক্তিত্ব। এবং এটা শুধু আমাদের কথা নয়, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁকে যে বিশেষণে বিশেষিত করেছেন, তার আলোকেই আমাদের শিরোনাম অনুপম আদর্শ। তো শুরুতেই শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাইব, অনুপম আদর্শ তো তিনি মানুষ হিসেবে, মানুষের জন্য অনুপম আদর্শ। তাহলে শুরুর কথাটা আপনি কিভাবে শুরু করবেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার এবং অগণিত দুরূদ এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অনুপম আদর্শ এই অনুষ্ঠানটিতে বিশেষ করে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানুষ হিসাবে তার যে গুণাবলী ছিল, তার যে বৈশিষ্ট্য ছিল, তার ব্যক্তিত্বের যে স্বরূপ ছিল, সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং শুরুতেই আমি যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ হিসাবে তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কেমন ছিল আমাদের জানা দরকার। এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে তা হলো মৌলিকভাবে মোটা দাগে যে বিষয়ের দুর্ভিক্ষ ছিল তখনকার পৃথিবীতে, এবং আমি বলতে পারি এখনও সেটির আকাল চলছে এবং দুর্ভিক্ষ চলছে, তা হলো মানুষের মধ্যে চারিত্রিক যে গুণাবলী এগুলোর অভাব খুব প্রকট থেকে প্রকট। অন্ধকার অনেক বেশি, অন্ধকারের মধ্যে তিনি আলো হয়ে এসেছেন এবং আলো নিয়ে এসেছেন। তার সেই আলো নিয়ে আমরা কথা বলতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে এসেছে নূর, আলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি আলো হয়ে, আলোকবর্তিকা হয়ে এসেছেন। এই আলোটা ছিল আল্লাহর আলো, আসমানের আলো, ওহির আলো। ওহির আলো হয়ে তিনি মানুষের কাছে উদ্ভাসিত হয়েছেন এবং সেখান থেকে মানুষ যেন আলো গ্রহণ করে আলোকিত হয়, সেই আহ্বান তিনি গোটা জীবনভর রেখে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আলো এবং তার বিপরীতে কুফুরের যে অন্ধকার, এই দুইটা যেন মানুষ, যেটা জাহিলিয়াত যেটা, এই দুইটার মধ্যে যেন মানুষ পার্থক্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য একটা মডেল করে পাঠিয়েছেন। শুধু তিনি নয়, যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আদর্শ করে এবং সর্বোত্তম দৃষ্টান্ত এবং উদাহরণ করে পাঠিয়েছেন। নবী রাসূলরা কখনো মানুষকে শুধুমাত্র নীতিবাক্য শুনিয়ে যান নাই, শুধুমাত্র নীতিবাক্য আল্লাহর তরফ থেকে পৌঁছে দিয়ে চলে গেছেন, এরকম কোনো উদাহরণ সৃষ্টি করেছেন। তারা উদাহরণ সৃষ্টি করেছেন। তারা কিভাবে একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন সেটা তারা নিজেরা হয়ে দেখিয়েছেন। কিভাবে একজন মানুষ সত্যবাদী হবেন, কিভাবে একজন মানুষ সাহসী হবেন, কিভাবে একজন মানুষ দায়িত্বশীল হবেন, কিভাবে একজন মানুষ উত্তম আচরণের অধিকারী হবেন, কিভাবে একজন মানুষ দানশীল হবেন, কিভাবে একজন মানুষ তার কষ্টের সময়গুলো পার করবেন, তিনি যখন সুখে থাকবেন তখন কিভাবে পার করবেন, এর প্রতিটা ধাপে ধাপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের জন্য অনুপম আদর্শ, সর্বোত্তম দৃষ্টান্ত এবং সর্বোন্নত চরিত্রের অধিকারী। অনুষ্ঠানের শুরুতে আপনি আমাদের যে অনুষ্ঠানের শিরোনাম অনুপম আদর্শ, এটা কিঞ্চিৎ ব্যাখ্যা দিয়েছেন এবং আপনি বলেছেন যে তিনি তো মানুষ হিসেবেই তো মানুষের জন্য আদর্শ। তিনি কেমন মানুষ ছিলেন এ প্রসঙ্গে আপনি আমাদেরকে জানান দিয়েছেন। তিনি এমন মানুষ ছিলেন, তদানীন্তন সমাজের, আরবের সমাজে সর্বত্র যে অন্ধকারের অমানিসা ছিল, গহ্বর ছিল,
সে অন্ধকার গহ্বরে তিনি আলো প্রজ্বলন ঘটিয়েছেন, আলো জ্বালিয়েছেন। এবং তিনি এমন একজন মানুষ, তিনি যেখানে যে বিষয়ে কিছু করেছেন, স্পর্শ করেছেন, সেখান থেকে অন্ধকার দূরীভূত হয়েছে। এটা তার অনেক মর্যাদা ছিল, অলৌকিক বিষয় ছিল, সেগুলো ছিল সুনির্দিষ্ট। কিন্তু তার জীবনের 24 ঘন্টার যে জীবন, সাধারণ মানুষের সাথে যে জীবন, গৃহে যে জীবন, বন্ধুর সাথে আচরণের যে জীবন, শত্রুর সাথে আচরণের যে জীবন, অন্য ধর্মাবলম্বীদের সাথে আচরণের যে জীবন, তাদের অধিকার প্রদানের যে জীবন, অর্থাৎ তৎকালীন জাহেলিয়াত সমাজ অর্থ সব জায়গায় যেখানে অন্ধকার ছিল, মূর্খতা ছিল, সে সব জায়গায় তিনি এক একটা করে তিনি টিউব লাইট অন করেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি আলো জ্বালিয়েছেন। এভাবেই তো তিনি মানুষ হিসেবে আমাদের কাছে অনুপম আদর্শ, উপমাহীন আদর্শ, যেটাকে আমরা কি এক শব্দে এভাবে বলতে পারি, তিনি ছিলেন মানব জাতির জন্য আলোক দীপ্ত বাতিঘর। সন্দেহাতীতভাবে তিনি সেটিই ছিলেন, এবং সেই কথাই আমরা বলছিলাম যে তিনি আল্লাহর আলোয় আলোকিত ছিলেন, এবং সেই বাতি থেকে আলো গ্রহণ করবার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর সেজন্য আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে আলো। অর্থাৎ তিনি যে আলো নিয়ে এসেছেন, যে আলোয় আলোকিত ছিলেন, আলোতে তিনি দীপ্ত ছিলেন, সেটি ছিল ওহীর আলো। সে ওহীর আলো তিনি সারা জীবন বিলিয়ে গেছেন এবং সেটা দিয়ে আলোকিত করেছেন আমাদের সবাইকেও। তার সে আলোর আমরা সংক্ষিপ্ত এক কথা যদি বলি, তার আলোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এবং এটি তিনি তার জীবনে প্রতিপালন করে দেখিয়েছেন আমাদেরকে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাকে এই জন্য, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে খুলুকিন আযীম বললেন, আমরা এর ব্যাখ্যা আপনার কাছে জানতে চাইব। তার আগে আরেকটি পর্যায়ে আমরা অতিক্রম করতে চাইব। আমরা তো স্বাভাবিকভাবে বলে থাকি উম্মত হিসেবে এবং মানুষ হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক গুণাবলী, সেটা আমাদের অর্জন করতে হবে। এখন আমরা কি বিষয়টাকে শুধু চারিত্রিক গুণাবলীর মধ্যে সীমাবদ্ধ করব, না আমরা আরেকটু অগ্রসরে বলবো তিনি ছিলেন সর্বোন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী মানুষ, সর্বোন্নত, যেটা আপনি আরবি ভাষায় বললেন খুলুকিন আযীম, এর ব্যাখ্যা করবেন? দেখুন, খুলুকুন আযীমের যদি আমরা একেবারে সরল অনুবাদ করি, তাহলে সেক্ষেত্রে আযীম শব্দ আরবিতে বলা হয় সাধারণত আমরা যেটাকে বাংলায় মহান বলি, অর্থাৎ সবচেয়ে বড় মানুষটি, সবচেয়ে বড় ব্যক্তিত্ব, সবচেয়ে বড় বিষয়টি, সর্বোত্তম যেটা, সেটাকে আমরা মহান বলি। তো আযীম শব্দটি সেটিকেই বোঝায় মূলত। আরবিতে আযীম শব্দের ব্যবহার খুব বেশি হয় না, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে কাবীর আসে, কোনো কোনো ক্ষেত্রে এই জাতীয় আরও অনেক শব্দ আছে যেগুলো বড়, এটা বোঝায়, কিন্তু আযীম শব্দের ব্যবহার খুব কম। আমরা নামাজের মধ্যে বলি সুবহান রব্বিয়াল আযীম, মহান, আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি। এই আযীম শব্দটির ওজন কিন্তু, এর ভার কিন্তু অনেক বেশি, যার কারণে এটি আল্লাহ তাআলার শানে যায়। আর গোটা কোরআন জুড়ে আপনি আযীম শব্দের ব্যবহার খুব বেশি পাবেন না, এমনকি হাদিসেও পাবেন, ইভেন আরবি ভাষাতেও আযীম শব্দের ব্যবহার খুব সচরাচর আপনি, এটা খুবই সুনির্দিষ্ট জায়গা। অর্থাৎ সব মানে সর্বোন্নত তো সবাই হয় না, সর্বোচ্চ তো আর সবাই মানে সব কিছু হয় না। এই জন্য এটা বলতে পারি আমরা অনেকটা একেবারে স্পেশাল এবং বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। এই জন্য যারা আরবি ভাষা সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবেন কাবীর, বড় বা এই জাতীয় শব্দের ব্যবহার অহরহ হয়, কিন্তু আযীম শব্দ এর ব্যবহার খুব বেশি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিরল শব্দ দিয়ে তার নবীর পরিচয় উল্লেখ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কিন্তু একটা সার্টিফিকেট। তেমন তার যে চারিত্রিক গুণাবলী সুন্দর, সুষম, সৌন্দর্যমণ্ডিত, এটা আমরা বলতেই পারি, কিন্তু একটি শব্দ শুধু তার ক্ষেত্রে খাটে, সেটা হলো সর্বোন্নত, খুলুকিন আযীম। অর্থাৎ সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে অনেক ছিলেন, অনেক আছেন, আরও আসবেন, কিন্তু চারিত্র মাধুর্যের ক্ষেত্রে তিনি সবার উপরে, তার চাইতে উপরে ওঠার কোনো সুযোগ নেই, এবং তার চাইতে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার কোনো সুযোগ কারোরই নেই। আর সেজন্য আল্লাহ তাআলা এই সার্টিফিকেটটা তাকে দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোন্নত, সর্বোচ্চ চরিত্রের অধিকারী এবং সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। এটা রবের, আমরা বলতে পারি তিনি একমাত্র অনুপম আদর্শ। আমরা অনুষ্ঠানের নামের সাথে এই আয়াতের একটা মিল খুঁজে, দারুণ একটা মিল আছে, এবং এর একটা সুনিবিড় সম্পর্ক আছে। কারণ খুলুকুন আযীম যাকে আল্লাহ তাআলা বলেছেন, তিনি একমাত্র অনুকরণীয় এবং তুলনাহীন অনুকরণীয়, যে তার মতো আর অনুকরণ কাউকে করার কোনো সুযোগ নেই, তার মতো ভালোবাসার কাউকে বাসার সুযোগ নেই, তার মতো গুণাবলী আর কার মধ্যে থাকার কোনো সুযোগ নেই। খুলুকিন আযীম প্রসঙ্গে তার চারিত্রিক সুষমা, মাধুর্য, সৌরভ বিশ্বময় ছড়িয়ে পড়েছে,
কিন্তু এখানে বিশেষভাবে আমরা বর্ণনা করেছি তিনি সর্বোন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী, যে জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে তাকে বলেছেন খুলুকিন আজিম। এ প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে, তিনি তো খুলুকিন আজিম, সর্বোন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী। চারিত্রিক গুণাবলীর বিভিন্ন দিক আছে, ধৈর্য, উদারতা, সহনশীলতা, দানশীলতা, বীরত্ব, অনেক কিছু আসে। কিন্তু কোনো মানুষের মধ্যে তো সব গুণাবলীর পূর্ণতা আমরা লক্ষ্য করি না। তো যদি চারিত্রিক গুণাবলীর পূর্ণতা আমরা কোনো মানুষের কাছে দেখতে চাই, তাহলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কি আর কারো কাছে পাওয়া যাবে? না। যদি তাই হয় তাহলে তো আমরা তাকেই বলবো সর্বোত্তম আদর্শ এবং তিনি একমাত্র অনুসরণীয় দৃষ্টান্ত। এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সুন্দর আখলাক, সুন্দর আচরণ এবং সুন্দর সর্বোত্তম চরিত্র, এটাকে পূর্ণতা দেবার জন্য আমাকে পাঠানো হয়েছে। অর্থাৎ আপনি যে কথাটা বলছিলেন, হ্যাঁ, আপনি যে কথাটা বলছিলেন একবার হুবহু ওই কথার সাথে রিলেটেড এই হাদিসটি, যে আপনি বারবার বলছিলেন যে গুণাবলী, ভালো ভালো গুণাবলী অনেকের মধ্যে আছে, কিন্তু পরিপূর্ণ মাত্রায়, যে কোনো ত্রুটি নেই, কোনো খাদ নেই, কোনো অভাব নেই, যেটাকে আমরা বলি 16 কালায় পরিপূর্ণ হওয়া, অর্থাৎ সব দিক থেকে পরিপুষ্ট এবং পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে যিনি পৌঁছেছেন, তিনি বলেছেন যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন যে সেই সমাজে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন সেই সমাজেও কিন্তু মানুষের মধ্যে কম বেশি তার যে গুণাবলী ছিল সেগুলো ছিল, সত্যবাদিতা ছিল, বিভিন্ন বিষয়, কিন্তু পরিপূর্ণরূপে ছিল না, ত্রুটিপূর্ণ ছিল। তিনি বলেছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে পাঠানো হয়েছে যাতে করে সে আখলাকগুলোকে, সে সর্বোত্তম চরিত্রকে, এটাকে পূর্ণতা আমি দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে সার্টিফিকেট দিয়েছেন যে সর্বোচ্চ এবং সর্বোন্নত চরিত্রের অধিকারী আপনি, এটা মানে শুনতে যত সহজ আমরা শুনে ফেললাম বা বলতে যত সহজে বলে ফেললাম, ব্যাপারটা তো সহজ নয়। মহান রব সার্টিফিকেট দিচ্ছেন আপনি সর্বোন্নত চরিত্রের অধিকারী। এর মানে হলো আমাদের তাকে অনুসরণ করতে হবে আমাদের সর্বশক্তি দিয়ে এবং সকল সামর্থ্য দিয়ে তাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমরা যদি লক্ষ্য করে দেখব, শত্রুরা সবসময় খুঁত আবিষ্কার করার চেষ্টা করে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু যারা ছিলেন মক্কাতে, মদিনার বাইরে, মদিনার ভেতরে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু দোষে দোষী করার, তাকে বিভিন্ন অভিধায় অভিযুক্ত করার চেষ্টা চালিয়েছে। কখনো কবি বলেছে, কখনো পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, কখনো এক সময় এক কথা তারা বলেছে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেবার মতো, যে তুমি মিথ্যা সত্য বলনি, বা তুমি অমুক কথাটা মিথ্যা বলেছো, বা ওই অমুকের সাথে প্রতারণা করেছো, বা নাউজুবিল্লাহ তুমি ওই খারাপ কাজটা করেছো, একটি বারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কোনো কথা বলবার দুঃসাহস কিন্তু তারা নেতিবাচক প্রপাগান্ডা করেছে, প্রপাগান্ডা করেও নিজেরা বিশ্বাস করেনি যে ওই দোষে তিনি দোষী। এবং সেই কারণে কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এতটাই বিশ্বস্ত মনে করতো যে আমানত রাখার জন্য নিজের স্ত্রীর চাইতে, নিজের বাবা ভাইয়ের চাইতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ মনে করতো। অর্থাৎ আলামিন মনে করতো। চারিত্রিক বৈশিষ্ট্য কোন লেভেলে গেলে শত্রুদের কাছেও তিনি বিশ্বস্ত ছিলেন। এবং ওমানের শাসক জুলান্দি, তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন দাওয়াত নিয়ে। তখন ওমানের বাদশাহ, তখনকার শাসক জুলান্দি, তিনি বলেছিলেন ওয়াল্লাহি লাকাদ দাল্লানি আলা হাযান নাবিয়্যিল উম্মি, তিনি বলেছেন যে এই আমর ইবনুল আস, এই লোকটি আমাকে এমন এক নবীর সন্ধান দিলেন যেই লোকটি তিনি নির্দেশ করেন, খুব গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো, তিনি নির্দেশ করেন এমন কিছু যা তিনি নিজে করেন। অর্থাৎ এমন কোনো নির্দেশ করেন না যে মানুষকে নীতিবাক্য বলে বলালেন কিন্তু নিজে আমল করলেন না, বরং তিনি যা করেন সে বিষয়ে নির্দেশ করেন। তার কথার সাথে কাজের মিল ছিল, যেটা বর্তমান সভ্যতায় খুঁজে পাওয়া যায় না। তিনি যা নিষেধ করেন তিনি সেটা থেকে নিজে বিরত থাকেন, অর্থাৎ শুধু মানুষকে নিষেধ করেন আর নিজেকে ভুলে যান সেরকম না। এবং তিনি যদি কখনো প্রভাব বিস্তার করতে পারেন, অর্থাৎ কখনো বিজয়ী হন কারোর সাথে কোনো যুদ্ধে, কোনো বিগ্রহে, কোনো অভিযানে, কোনো প্রতিযোগিতায়, তো সেটা তাকে অহংকারী করে না। আর যদি কখনো তার উপরে কেউ বিজয়ী হয়, অথবা তিনি যদি কখনো তার উপরে কেউ প্রভাব বিস্তার করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন না, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন না, বরং নিজের নিয়ন্ত্রণ তিনি ঠিক রাখতে পারেন। এই বৈশিষ্ট্য, এই 4টি সার্টিফিকেট ওমানের বাদশার তরফ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাবলী কেমন ছিল সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আজকে আমরা গত পর্বে একটু বলেছিলাম, এই পর্বে আবারও বলছি, আজকে যদি আপনি দেখেন যে আমরা শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে,
আমরা গড় আয়ে গড় আয়ুতে নানান দিক থেকে আমরা কিন্তু উন্নতি সাধন করেছি, গোটা পৃথিবীর মানুষের কথা আমি বলছি। কিন্তু আপনি যদি আমাদের চারিত্রিক গুণাবলীর কথা বলেন, যে মানুষ হিসেবে বিশ্লেষণ, মানুষ হিসেবে যদি বিশ্লেষণ মানুষ হিসেবে আমরা কতটা মানুষ এবং কতটা বরং পিছিয়েছি, মানবিক গুণাবলী আমাদের মধ্যে এখন কত শতাংশ আছে? 1% আছে কি? এইটা আমার মনে হয় এটা নিয়ে অ্যানালাইসিস করার যথেষ্ট এবং গবেষণা করার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই জায়গাটাতে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ করেছেন যেন মানুষকে সর্বোত্তম মানুষ হিসাবে তিনি গড়ে তুলতে পারেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন ওয়াফদ, বিভিন্ন রকমের দলনেতারা, বিভিন্ন ধরনের গ্রুপ যখন আসতো, তিনি তাদেরকে এমনভাবে নির্দেশ করতেন যে তার নির্দেশ দেখে তারা বুঝে ফেলতো যে এটা কোনো মানুষের কথা না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা তাআলার কাছে একজন বলল যে আচ্ছা তার পুরো চরিত্র সম্পর্কে বলুন তো কেমন ছিলেন তিনি, অল্প কথায় ব্যাখ্যা করুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে তুমি কি কোরআন পড়োনি? কানা খুলুকুহু আল কোরআন, গোটা কোরআনটাই ছিল তার চরিত্র। অর্থাৎ আপনি যদি জানতে চান জীবন্ত কোরআন, আপনি যদি জানতে চান যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তো আপনি কোরআন পড়ুন। কোরআনে যা যা বলা হয়েছে, যে কাজ করতে বলা হয়েছে, তিনি তার বাস্তব উদাহরণ ছিলেন। যেগুলো করতে নিষেধ করা হয়েছে তিনি সেগুলো থেকে বিরত থাকতেন। কোরআনে যে সমস্ত উপদেশ দেওয়া হয়েছে তিনি তার বাস্তব উদাহরণ ছিলেন। এবং আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা মুমিনুনের 18 নম্বর পারার প্রথম সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে বলেছেন যে সফল হবে সেই মুমিনরা যারা এই গুণ বিশিষ্ট হবে। এগুলো বলে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণে গুণান্বিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাইবান ইবনে সালাবা নামক প্রভাবশালী ব্যক্তির তরফ থেকে কয়েকজন ব্যক্তি যখন তার প্রতিনিধি হিসেবে আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানে পরিষ্কারভাবে সরাসরি কোরআন আয়াত দিয়ে দাওয়াত দিলেন। কি বললেন? তিনি বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের উপর তোমাদের রব কি কি বিষয়কে নিষেধ করেছেন, আসো তোমাদেরকে আমি সেটা পড়ে শোনাই। কি কি করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ আচরণ, সদ্ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, যেমন কন্যা সন্তানকে তখন হত্যা করা হতো। এ আয়াত শোনার পর রীতিমতো তার যে প্রতিনিধিরা ছিলেন তারা বললেন যে আল্লাহর শপথ, এটা কোনো মানুষের কথা হতে পারে না। মানুষের কথা আমরা জানি কেমন হয়ে থাকে, এটা মানুষের বানানো কোনো কথা না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও তেলাওয়াত করলেন তার সামনে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ করেছেন। দেখুন, ইনসাফের বড় ঘাটতি ছিল তখন, মক্কাতে বলি, মদিনাতে বলি, গোটা পৃথিবীতে বলি, আজও গোটা দুনিয়াতে আমরা চতুর্দিকে দেখব যে ইনসাফ এবং ন্যায় বিচারের এক ভয়াবহ আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ করেছেন যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের নির্দেশ করছেন, ওয়াল ইহসান, এবং তোমাদেরকে ইহসান নির্দেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, এবং তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে আল্লাহ তাআলা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। পুরো আয়াত শোনার পর শাইবান ইবনে সালাবার সেই প্রতিনিধি দল তারা এবারও বলে উঠল যে হে নবী, হে মুহাম্মদ, আপনি যা বলেছেন এই কথাগুলো সর্বোত্তম কথা এবং সর্বোত্তম চরিত্রের কথা, কিন্তু আপনার জাতি সেই মূল্য আপনাকে দিতে পারেনি। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোন্নত চরিত্রের পথে মানুষকে আহ্বান করেছেন, নিজে সেটার প্রকাশ্য প্রদর্শন করেছেন। তিনি বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আথকালু মিন হুসনিল খুলুক, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আচরণের চাইতে মানুষের এর চাইতে ভারী কোনো আমল আর উঠবে না। তার মানে উত্তম আদর্শ, উত্তম আচরণ। আমরা এই বিষয়টাকে হাইলাইট করতে চাই, কারণ আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। শেষে এসে একটি বিষয় উল্লেখ করতে চাই, ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যিনি অনুপম আদর্শ, আমরা প্রত্যক্ষভাবে তার এক একটি গুণাবলী নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তার আগে আমরা যে পাটাতনে দাঁড়িয়ে কথা বলছি, যে ভিত্তির উপর দাঁড়িয়ে কথা বলছি, সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলোক দীপ্ত বাতিঘর। যিনি আলোক দীপ্ত বাতিঘর, তিনি খুলুকিন আজিম, সর্বোন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী। আমরা তার সম্পর্কে কথা বলবো, এবং তার সম্পর্কে আমরা যখন কথা বলবো তখন আমাদের যেমন প্রস্তুতি নিয়ে কথা বলতে হবে, যারা শুনছেন তাদেরকেও সেই বিষয়গুলো পালনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই কথা বলে আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvibt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শুরু তো হলো অনুপম আদর্শ। আমরা প্রতিটি পর্বে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন থেকে এক একটি মুক্ত তুলে ধরার চেষ্টা করব এবং আহ্বান জানাবো সে আলোয় যেন আমরা আলোকিত হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।